আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মনোনয়ন ঘোষণার পর জেলায় জেলায় বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস, নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান আব্বাসের। কয়েক জায়গায় অল্প কদিনের মধ্যেই দলীয় প্রার্থী ঘোষণা করা হবে, দেশে ফিরে জানালেন জামায়াত আমির। রাজনৈতিক মতভেদ কাটাতে জোট করলেও দলীয় প্রতীকেই ভোটের বিধান বহাল, সুষ্ঠু ভোটের স্বার্থে নমনীয় হতে পারে সরকার, বললেন নির্বাচন বিশেষজ্ঞ। হবিগঞ্জের শাস্তাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জনের মৃত্যু, আহত ৪০, প্রাণহানি আরও বাড়ার শঙ্কা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হওয়ার আনন্দ র্যালি করেছেন নেতাকর্মীরা। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের গোরে শহীদ ময়দানে জড়ো হন তারা। স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এরপর বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালি বের হয়। খালেদা জিয়াকে এই আসনে প্রার্থী ঘোষণা করায় দলের প্রতি কৃতজ্ঞতা জানান নেতাকর্মীরা। এর আগে গতকাল রাতে মনোনয়ন ঘোষণার পরপরই দোয়া মাহফিল ও আনন্দ মিছিল বের করে বিএনপির তৃণমূল কর্মীরা। ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী মনোনীত করায় ছাগলনাইয়া আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। স্থানীয় নেতারা বলেন, আগামী নির্বাচন ঘিরে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিএনপি চেয়ারপারসন প্রার্থী হওয়ায় উচ্ছ্বাস জেলা জুড়ে। বিভিন্ন আসনে দলীয় প্রার্থী হওয়ায় সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও বিএনপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে। বিএনপি থেকে যারা মনোনয়ন পেয়েছেন তাদের সবাইকে নির্বাচনী যাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। সকালে নয়াপল্টনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। বলেন, দেশে অরাজকতা চলছে, তবু দেশের মানুষ দেশপ্রেমিক ব্যক্তিকেই ভোট দিবে। বিএনপি মনোনীত তরুণ প্রার্থীদেরকে জয়ী করার জন্য নেতাকর্মীদের কাজ করারও আহ্বান জানান মির্জা আব্বাস। একই অনুষ্ঠানে বিএনপি মনোনীত ঢাকা ৬ আসনের প্রার্থী ইশরাক হোসেন বলেন, ৩টি পাতানো নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী নির্বাচন হতে যাচ্ছে। তাই দলের পক্ষে যাকেই মনোনয়ন দেওয়া হোক না কেন, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠানে ঢাকা ৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিনও মনোনয়ন পাওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন পুরনো মিলে একটি আমার মনে হয় যে মনোনয়নটা হয়েছে, একটা সুন্দর মনোনয়ন হয়েছে। দল যাকেই মনোনয়ন দেখ বা না দেখ, আমরা ইনশাল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব। নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন, যে সংকল্প বিএনপি দেখিয়েছে, বিএনপি কথা বলছে, সেটি পূরণে আমরা দায়বদ্ধ থাকব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ১৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আমিনুল হক। সকালে জাতীয়তাবাদী ক্রীড়া দলকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আমিনুল। এ সময় তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানান তিনি। রূপনগর পল্লবীর ভোটারদের তার প্রতি আস্থা রাখার আহ্বান জানান আমিনুল। দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত জনগণ ত্রয়োদশ নির্বাচনে ভোট বিপ্লব করবে বলে প্রত্যাশা করেন তিনি। বলেন, আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করেছিল, বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলার মানোন্নয়নে কাজ করা হবে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলে ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব। কারণ আমাদের যে দীর্ঘ যে সংগ্রাম, যেই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ রয়েছি। বিপরীত চিত্র রয়েছে বিএনপির প্রার্থী ঘোষিত কোনো আসনে। কিছু জায়গায় নিজেদের পছন্দের প্রার্থী না পেয়ে নাখোশ নেতাকর্মীরা। মনোনয়ন ঘোষণার পর থেকেই উত্তেজনা দেখা দেয় মেহেরপুর ২ আসনে। সকালে গাংনী বাজারে সংঘর্ষে জড়ায় বিএনপির দুপক্ষের নেতাকর্মীরা, এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুপক্ষের সংঘর্ষে আতঙ্ক ছড়ায় আশপাশের এলাকাতেও। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেনের অভিযোগ, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি জাভেদ
মাসুদ মিল্টনের অনুসারী গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের কর্মী সমর্থকরা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও জাভেদ, মাসুদ মিল্টন ও আব্দুল আওয়ালের বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, মেহেরপুর 2 আসনে আমজাদ হোসেনের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিজ আহসান। রামিজ, এলাকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, আর হামলার ঘটনা নিয়ে নেতাকর্মীরাই বা কি বলেছেন? মেহেরপুরের গাংনী উপজেলার অর্থাৎ গাংনী 2 আসনে রাত থেকে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, গাংনীর পরিবেশ শান্ত রয়েছে। আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে গাংনীতে যে কিছুক্ষণ আগে যে সংঘর্ষের ঘটনা ঘটে গেছে, সেখানে গাংনী উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মোটরসাইকেল এখানে ভাঙচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখানে আমরা যদি দেখতে পেয়েছি, এখানকার যে নেতাকর্মী রয়েছে, মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনের যে নেতাকর্মী রয়েছেন, তারা এখানে রয়েছেন। আমরা দেখেছি মনোনয়ন ঘোষণা হওয়ার পরে থেকে গতকাল রাত থেকেই বেশ উত্তেজনাকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল গাংনীতে। তো সেখানে তারপরে থেকে এর জের ধরে আজ সকালেও মেহেরপুর 2 আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন যখন নেতাকর্মীদের নিয়ে যাচ্ছিলেন, তখন অতর্কিতভাবেই জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন গ্রুপের সমর্থকরা তাদের উপরে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এবং এই হামলার পরপরই কিন্তু উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই সংঘর্ষের ঘটনার পরপরই গাংনী বাজারে উত্তেজনা বিরাজ করে এবং উত্তেজনার এক পর্যায়ে এখানে আমরা যেটি দেখতে পেয়েছি, আপনাকে এটি দেখানোর চেষ্টা করছি। এখানে গাংনী উপজেলা বিএনপির যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয়টি ভাঙচুর করা হয়েছে। এর পাশাপাশি এখানে মোটরসাইকেল যেগুলো আছে, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমরা বর্তমানে এখন গাংনী যে পরিস্থিতি রয়েছে সেটি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। আমরা কথা বলেছি কর্মীদের সাথে, তারা যেটি বলছেন সুষ্ঠু এবং স্বাভাবিক পরিবেশ বিরাজ করার জন্য এখন পর্যন্ত গাংনীর পরিবেশ শান্ত রয়েছে। রামিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মেহেরপুর ছাড়াও সাতক্ষীরা 3 আসনে বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকালে কালীগঞ্জের নলতায় সড়কে অবস্থান নেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডক্টর শহীদুল আলমের অনুসারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। যানজট তীব্র হলে কিছুক্ষণের জন্য সড়ক ছেড়ে দেয় আন্দোলনকারীরা। পরে আবারও দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে